আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। যারা দেশ এবং প্রবাস থেকে আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে অনেকেই দেশ এবং প্রবাস থেকে আমাকে কল দেয়। কল দিয়ে বলে যে, স্যার, আমার স্ত্রীর দ্বারা আমি নির্যাতিত, শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত। আমি আমার স্ত্রীকে কোনোভাবেই নিয়ন্ত্রণ যেই শব্দটা, সেই শব্দটা আমার স্ত্রীর উপর আমি প্রয়োগ করতে পারি না। আমাকে আমার স্ত্রী শারীরিকভাবে লাঞ্ছিত করে, আমাকে বেফাঁস কথা বলে, আমাকে এমন অপমানজনক পরিস্থিতিতে রাখে যে আমি সমাজের কাছেও একটা তুচ্ছ মানুষ হিসেবে তৈরি হয়ে যাচ্ছি। আসলে আমার স্ত্রী, এই বিষয়টাতে আমি বিভিন্নভাবে আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছি। আমার স্ত্রী কোনোভাবেই এই বিষয়টা বুঝতে চায় না, না বুঝে বরং আমাকে, আমি যদি এই বিষয়ে কথাও বলি, আমার উপরে একটা স্ট্রিম রুলার চালায় বা আমাকে এমন নির্যাতন করে যেটা আমি কারো কাছে বলার মতো উপায় থাকে না। এই বিষয়গুলোতে আসলে আমাদের সমাজে যেমন নারী নির্যাতিত হয়, আমাদের সমাজে তেমন পুরুষও নির্যাতিত হয়। তো নারী নির্যাতনের জন্য যেমন আইন আছে, পুরুষ নির্যাতনের জন্য কিন্তু কিছু আইন আছে। এই আইনে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে যারা আমরা যারা আছি আইনজীবী, তারা সাধারণ মানুষের সামনে এই বিষয়গুলো ব্যাখ্যা করি না। আসলে আমি আইন পেশায় আছি, আমার কাছে মনে হয় যেন এই বিষয়গুলো সাধারণ মানুষের সামনে ব্যাখ্যা করা উচিত। এই মানুষেই আমি আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি এবং এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকে আমি আলোচনা করব স্ত্রী কর্তৃক, মানে স্ত্রীর মাধ্যমে বা স্ত্রী পরিবারের মাধ্যমে বা স্ত্রীর উৎসাহ দেওয়া কোনো ব্যক্তির মাধ্যমে যদি আপনি শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন, আপনি এমন পরিস্থিতি আপনার তৈরি হয় যেটা স্বাভাবিক পরিস্থিতি না। আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন পরিচালনা করতে পারতেছেন না। অর্থের জন্য হোক, আপনার কথার জন্য হোক, সামাজিক যে কোনো একটা বিষয় আপনার স্ত্রী আপনার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করে, আপনার দাম্পত্য জীবনটাকে অতিষ্ঠ করে তোলে, তখন আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেন কিনা সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করতেছি আপনাদের সামনে এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার আমি চেষ্টা করব। দেখেন, স্ত্রী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে স্বামী প্রথমে শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। ব্যাপারটা এরকম যে আপনার স্ত্রী যদি আপনার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে, আপনি যদি রিপিট তাকেও শারীরিক এবং মানসিক নির্যাতন করেন, সে দৌড় দিয়ে আদালতে চলে যাবে, আপনার বিরুদ্ধে থানায় অথবা আদালতে আপনার বিরুদ্ধে মামলা করবে। এখন আপনাকে করণীয় কি হবে? আপনার স্ত্রী যদি এমন পরিস্থিতি তৈরি করে, আপনাকে অত্যাচার করে, শারীরিক এবং মানসিক নির্যাতন করে, আপনি শান্তভাবে ধৈর্যশীল মানুষের মতো ধৈর্য ধারণ করে আপনি বুঝার চেষ্টা করবেন, পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, পরিস্থিতিটাকে যে একটা খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পরিস্থিতির দিকে যেতে হবে। যদি তারপরেও যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে পারিবারিকভাবে আলোচনা করতে হবে, কাউন্সিলরের মাধ্যমে, অর্থাৎ পরিবারের অন্যান্য যারা বিজ্ঞ সদস্য। আপনি একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা রাষ্ট্রে, মানে কিছু ভালো মানুষ যারা মানুষের সমস্যা সমাধান করার জন্য তাদেরকে বললে তারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করে, এমন মানুষের সাথে আলোচনা করতে পারবেন। এবং আপনি আরও কিছু কাজ করতে পারেন। যেমন বাংলাদেশে 2010 সালে একটা আইন হয়, যে আইনটা পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন। এই পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010, এই আইন অনুযায়ী স্ত্রী যদি তার স্বামীর উপর অত্যাচার করে, তখন আপনি এই আইনে স্ত্রীর বিরুদ্ধে ইচ্ছা করলে মামলা করা যায়। এবং এই আইনে প্রচুর মামলা হচ্ছে, হয়তো আমরা জানি না, এই কারণে করতে পারি না। এখন হচ্ছে, আপনার যদি আরও বিকট সমস্যা মনে হয়, ভীষণ সমস্যা মনে হয় যে এই মুহূর্তে আপনার স্ত্রী আপনার উপরে এমন অত্যাচার করবে, যেই অত্যাচারের ফলে আপনার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, তখন আপনি 999-এ ফোন দিবেন, অথবা আপনি থানায় গিয়ে জিডি করবেন, অথবা এই যে যে আইনটা আছে পারিবারিক সুরক্ষা আইন, সেই আইনে আপনি ইচ্ছা করলে আদালতে মামলা করতে পারেন। এখন আমি আরেকটু আলোচনা করি, যেটা আপনি ধাপে ধাপে যে বিষয়গুলো করণীয়, আপনার করণীয় পদক্ষেপসমূহ আমি ধাপে ধাপে আলোচনা করতেছি। আপনি যদি এমন স্ত্রীর দ্বারা পারিবারিক সহিংসতা বা নির্যাতনের শিকার হন, যে কোনো প্রেক্ষাপটে আপনার যে কোনো বিষয় যদি নির্যাতনের শিকার হন,
তখন আপনি কি করবেন? প্রথমত 1 নাম্বার হচ্ছে আপনি শান্ত থাকা ও ধৈর্য ধারণ করা। দেখেন, আপনার স্ত্রী আপনার উপর অত্যাচার করে, আপনাকে নির্যাতন করে, আপনি খুব শান্তভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি নির্যাতন করা শুরু করে দেন, তাহলে আমি একটু আগে বললাম যে তারা দৌড় দিয়ে আদালতে চলে যাবে, আপনার বিরুদ্ধে থানা বা আদালতে মামলা করবে। আপনি একটা হয়রানির, বরং আপনি নির্যাতিত, আপনি আবার হয়রানির শিকার হয়ে যেতে পারেন। সুতরাং সুতরাং আপনি আরেকটা বিষয়, স্ত্রীর সাথে আপনি খোলামেলা আলোচনা করতে পারেন। যেমন হচ্ছে, যদি স্ত্রী এমন কোনো আচরণ করে, আপনার মানহানি করে, ভুল বুঝাবুঝি হয়, পারিবারিক সমস্যা হয়, তখন আপনি স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করে সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করতে পারেন। আর এটা হচ্ছে পারিবারিক ও সামাজিক মধ্যস্থতা। আমি একটু আগে আলোচনা করেছি, প্রত্যেকটা পরিবার এবং সমাজে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, যাদেরকে পঞ্চায়েত বলা হয় অথবা পর্দাইন্যা বলা হয়। তাদের মাধ্যমে ইচ্ছা করলে আপনি এই বিষয়টা সমাধান করার চেষ্টা করতে পারেন। তারা উভয় পক্ষকে ডেকে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছে তারা একসাথে কথা বলে কোন সমস্যার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে, ইচ্ছা করলে তারা এই বিষয়টা সমাধান করতে পারবে। এটা আপনি চেষ্টা করতে পারেন। আচ্ছা, কাউন্সিলিংয়ের একটা ব্যাপার আছে। আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রী কোন কারণে আপনার সাথে এই বিষয়ে আলোচনা করতেছে, আপনার উভয় পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তারা আপনার স্ত্রীকে কাউন্সিলিং করলেও কিছুটা সমাধান আসতে পারে। আপনি আইনি পদক্ষেপ যে বিষয়গুলো নিতে পারেন, আপনি যদি পরিস্থিতি দেখেন যে কোনোভাবে বিষয়গুলো সমাধান হচ্ছে না, তখন ইচ্ছা করলে আপনি সর্বশেষ উপায় হিসেবে আইনি পদক্ষেপ নিতে পারেন। আপনি থানায় একটা জিডি করতে পারেন। আপনার স্থানীয় থানায় গিয়ে একটা জিডি করা যাবে। বিশেষ করে শারীরিক এবং মানসিক যদি নির্যাতন হন, আপনি ইচ্ছা করলে আপনার থানায় এই পরিস্থিতিটার ব্যাখ্যা দিয়ে আপনি একটা জিডি করতে পারেন। জিডি করার পরবর্তীতে যদি আরও দেখেন যে আপনার অবস্থা ভালো না, যে কোনো সময় একটা বড় ধরনের খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে, তখন আপনি 999-এ ফোন দিয়ে জরুরি পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নিতে পারেন। 999-এ ফোন দিয়ে আপনি আইনি নোটিশ পাঠাতে পারেন। আরেকটা বিষয় করেন যে আপনি আপনার স্ত্রী কোন কারণে এগুলা এমন পরিস্থিতি তৈরি করতেছে, এবং আপনার স্ত্রীকে যারা উৎসাহ দিচ্ছে তাদেরকে সবাইকে যুক্ত করে একসাথে আপনি ইচ্ছা করলে একটা লিগেল নোটিশ পাঠাতে পারেন। একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি একটা লিগেল নোটিশ পাঠাতে পারেন। এই লিগেল নোটিশে যদি পরিপূর্ণ জবাব না দিতে পারে, তো লিগেল নোটিশে যে বিষয়গুলো উল্লেখ করা হবে সেই বিষয়গুলোর সাথে সাক্ষ্য প্রমাণ যুক্ত করে আপনি ইচ্ছা করলে তার বিরুদ্ধে মামলাও করতে পারেন। সর্বশেষ একটা পরামর্শ হচ্ছে, যদি আপনার স্ত্রী কোনোভাবেই আপনি আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তখন আপনার জীবনটাকে তো বাঁচাতে হবে এবং আপনি তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। এই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আপনার চরম পর্যায়ে চলে গেলে আপনি আইনগতভাবে আদালতের মাধ্যমে অথবা আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আলোচনা করে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন এবং তার কাবিনের টাকাটা এবং 2-3 মাসের ভরণ পোষণ, এবং আপনার যদি নাবালক সন্তান অথবা ছেলের ক্ষেত্রে 7, মেয়ের ক্ষেত্রে 9 বছরের কোনো সন্তান আপনার স্ত্রীর কাছে হেফাজতে থাকে, তার ভরণ পোষণ যেটা আপনার পরিস্থিতি এবং মানের উপরে ডিপেন্ড করবে, ওভাবে আপনি একটা ন্যূনতম খরচ তাদেরকে প্রতি মাসে দিয়ে দিতে পারেন। দেখেন, সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে, আমি বলি যে বাংলাদেশে পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী পরিবারের যে কোনো সদস্যের স্ত্রীর দ্বারা যদি শারীরিক ও মানসিক অথবা যৌন ও আর্থিক নির্যাতনের শিকার হয়, পুরুষও প্রতিকারের সুযোগ রাখে। দেখেন, আপনার স্ত্রীর দ্বারা যদি আপনার পিতামাতাও নির্যাতনের শিকার হয়, তখন অথবা আপনার ভাই, আপনার ভাইয়ের বউ অথবা আপনার বোন, অন্য কোনো ব্যক্তিও যদি নির্যাতনের শিকার হয়, তখন ইচ্ছা করলে আপনি পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী এই একটা আইনগত ব্যবস্থা নিতে পারেন স্ত্রীর বিরুদ্ধে, অথবা স্ত্রীকে যারা উৎসাহ দেয় এই কাজে এমন কাজ করার জন্য, তাদের বিরুদ্ধেও আপনি ইচ্ছা করলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আমার আজকের আলোচনা ছিল যে স্ত্রী তার স্বামীকে যদি শারীরিক এবং মানসিক সহ তার পরিবারকে একই ধরনের নির্যাতন করে, তাহলে তার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থাটা কিভাবে নিতে পারেন এবং কোন কোন পন্থায় আপনি আগালে আপনি ভালো একটা ফলাফল পাবেন, সে বিষয়ে আলোচনা ছিল। আমার আলোচনা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটা ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টাচ করে দিবেন, যাতে আপনি রেগুলার আমার ভিডিও পেতে পারেন। আমি বিভিন্ন সময় আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সাবলীল আলোচনা পেতে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।